ইমামে জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা। খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক সিরিয়ার বাদশা। তিনি হজ করার জন্য খানায় কাবায় গেলেন। তিনি হজ করতে করতে তাওয়াফ করতে করতে দেখতেছে বহু মানুষ তাওয়াফ করছে। হাজরে আসওয়াদ চুমু দেওয়ার জন্য হিশাম ইবনে আব্দুল মালিক আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু হাজরে আসওয়াদ চুমু দেওয়ার সেই ভাগ্যটা তার হয়ে উঠতেছে না। সে এক পর্যায়ে তার যে সঙ্গীরা ছিল একটু গোসা করে এক সাইডে দাঁড়িয়ে গেল এবং হিশাম ইবনে আব্দুল মালিক তিনিও এক পাশে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরেই দেখলেন একজন ব্যক্তি আসতেছে, একজন নুরানি চেহারার এক ব্যক্তি আসতেছে। তিনি যখন খানায়ে কাবায় প্রবেশ করলেন, সাথে সাথে তাওয়াফকারী ব্যক্তিরা তাদের তাওয়াফ বন্ধ করে দিয়ে তারা রাস্তা করে দিলেন এবং ওই সুন্দর চেহারার ব্যক্তি উনি নির্বিঘ্নে হাজরে আসওয়াদ চুমু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন ইমামে জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। চৈনো আতা এ মেরে দিল কো তমাম নাম লেতা হ্যায় ইয়া নবী, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বলতেছিলাম সিরিয়ার বাদশা এক পাশে দাঁড়িয়ে রইলেন, তার সঙ্গীরাও এক পাশে দাঁড়িয়ে রইলেন। তো দেখলেন হযরতে জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে হাজরে আসওয়াদ চুমু দিলেন। সিরিয়ার বাদশাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি ওনাকে চিনেন? সিরিয়ার বাদশা চিনার পরেও বললেন, আমি তাকে চিনি না। পাশেই ছিলেন আরবের কবি। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন যে তিনি তো ওই ব্যক্তি যাকে মক্কার উপত্যকাও চিনে, মক্কার হিল চিনে, খানায়ে কাবার সেই উপত্যকা চিনে। তুমি চিনো না? যদি না চিনো তাহলে আজ থেকে তাকে চিনে নাও। তিনি হচ্ছেন খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরার সন্তান। সুবহানাল্লাহ। তার নানা রাসূল আরবি দুজাহানের বাদশা কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ থেকে তুমি চিনে নাও। তিনি আরেকটা ভাষায় বলেন যে তিনি হচ্ছেন দুজাহানের বাদশা কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসাইনের সন্তান। সুবহানাল্লাহ। তো আওলাদে নবীদের মর্যাদা এটা যুগে যুগে ছিল, কিয়ামত পর্যন্ত